এটা স্বর্ণ বললেই চলে তাদের, গুপ্তধন। হ্যাঁ, এভাবেই কিন্তু তাদের কাজটা করা হয়। পুরা শরীরের শক্তিটা প্রয়োগ করেই কিন্তু এভাবেই দেখেন ঝাঁকুনি দিচ্ছে কোদাল দিয়ে। এটা হচ্ছে সোমেশ্বরী নদী, আর সোমেশ্বরী নদীর ওই পারে মানুষ অনেক কাজ করতেছে, যারা দিন আনে দিন খায়, প্রতিদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করে। আর সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব, যে কত কষ্ট করে এই এলাকার মায়েরা। মাটি দেখা দিতে কয়লা কোথায়? ওই যেগুলো না এত দাম কম কেন? আমরা গরিব মারতাছে, সন্ত্রাস আইছে দেশ, আমরা তো 2 লাখ খাইতে খাই, আমি এই কামত আমরা নাই, যে দিক দিয়ে যায় এদিক দিয়ে আমরা বন্ধ। আচ্ছা, আগে কত মন আছিল এগুলো? 500 টাকা মন আছিল কইলা, তো 500 করে দিল তো আপনি? এক বস্তা কইলে হইলো আমরা জান বাচ্চি 200 টাকা মন ওদের না, ও 200 দিবার না রাখতাম না, যাবান বাদ দিয়ে কি আমরা মরবাম? খেতে খাওয়া মানুষের তো সবচেয়ে কেটা কাউনের মতো ক্ষমতা আমরা নাই। আর দিলে লবেন নাকি? আপনারা তো দিন আনেন দিন নিচ্ছেন, দিন খাচ্ছেন। আমরা এই যে 60 আর 70 টাকা কেজি চাল দিন আনি তো দিন পাই। যে আপনারা এখানে কি ওটা পানি কিনে এমনি নাড়া দিবেন? আল্লাহর দেন কষ্ট আছে গো, এটা আসলে এই 1 মন কয়লা বের করতে জীবনটা শেষ হয়ে যাবে না। জীবন্ত একটি চিত্র। কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই এই অঞ্চলের মায়েরা কঠোর পরিশ্রম করে দেখেন জীবিকা নির্বাহ করছে। তারা নদীতে কয়লা উত্তোলন করছে, কয়লা তুলে তারপর ধুয়ে প্রসেস করছে। এটা কিন্তু বিরল একটা ব্যাপার। আপনার তো একার খাবার, আমি খেলে পরে কি থাকবে? হ্যাঁ, আপনার দুইজনের খাবার না এখানে? আচ্ছা, আপনারা খান, সমস্যা নাই, খুশি হয়েছি বলছেন। হ্যাঁ, আপনার এই এলাকায় বাড়ি না অন্য কোথাও? দেখেন মানুষের জীবনধারাটা কিরকম, মাঠে কাজ করতেছে, এখানেই খাচ্ছে, আর এটি হচ্ছে জীবন। শ্রমজীবী মানুষের কিন্তু কত যে কষ্ট এবং তাদের যে হাহাকারটা আমরা যখন মাঠে আসি তাদের কাছে তাদের কথা শুনলে কিন্তু বোঝা যায়। আর তারই একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে। এই অঞ্চলের মানুষের জীবন পরিচালিত হয় এই বালির মধ্য দিয়ে। এই বালি থেকেই তাদের জীবিকা নির্বাহ খুঁজে বের করে এই অঞ্চলের সাধারণ মানুষ যারা আছে। কয় বস্তা উঠাইছেন সকাল থেকে? দুইটা তোর দেবো। এখন তো দাম অনেক কম শুনলাম, দামটা বাড়ে না কেন বুঝলাম না। এটা দাম কমায় আর কি, এখন ফুলে আপনাদের তো জীবন শেষ হয়ে যেতেছে, কাজ করতে করতে দাম 200 টাকা বেশি বাড়ে। দেখেন এই উত্তপ্ত রৌদ্র প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, আর বালির মাঝে কিন্তু রৌদ্রটা এমনিতে বেশি। কত কষ্ট করে এখানে তারা কিন্তু আশানুরূপ যে ফলাফলটা পাওয়ার যে অর্থটা সেটা কিন্তু পায় না। আসসালামু আলাইকুম। এই কাজ করতেছেন? পুরা রোদ্রের মধ্যে। কয়টার দিকে আইছেন? সকাল 8টা 6টায় আসছে সকাল, এখন বাজে 7টা 8টা এরকম না? 7টা 8টায় আসে, দেখে এখন বাজে কয়টা, মানে কাজ করে। কয় বস্তা উঠাইছেন? আধা মন না? জীবিকা নির্বাহের জন্য এই বয়সেও যে কত কষ্ট করতে হয়। এই নদী থেকেই হাজারো মানুষের পরিবারের খাবার জোটে, এবং একদিন যদি শ্রমিক না আসে এই নদীতে, তাদের পাতিলে ভাত জোটে না। তাহলে বুঝতেই পারতেছেন তাদের জীবন জীবিকা নির্বাহটা কতটুকু কষ্টদায়ক। আমি তাদের সাথে কথা বলে বুঝতে পেরেছি, এবং তাদের যে হাহাকার, তাদের যে মনের যে কষ্ট দুঃখ, প্রতিটা কথার মাঝে, তাদের কাজের মাঝে সবকিছু এখানে কিন্তু ফুটে ওঠে, যা আমি কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। প্রচণ্ড উত্তপ্ত রৌদ্র ছিল। এক বস্তা দেয়া মাত্র 200-250 টাকা। এটা দেখে চলবে না স্যার? কয়টা থেকে শুরু করছেন কাজ? সকাল হ্যাঁ সকাল 8টা থেকে না? বালি যে বুঝেন কেমনি কয়লা আছে এখানে?
সকাল 8টা থেকে শুরু করছে কাজ। কয় বস্তা রাখছেন সকাল থেকে? 1.5 বস্তা। মাত্র 1.5 বস্তা, 250 টাকা বস্তা। এখন বুঝেন একটা মানুষ সারাদিনে এই কঠোর পরিশ্রম, মানে গা খাটা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতেছে, 1.5 বস্তা রাখছে সকাল থেকে, আর 250 টাকা বস্তা। সাইড ধর হয়েছে না সকাল থেকে 200 টাকা এমন মনে হয় না? এটা যদি 500-700 টাকা থাকতো মন বস্তা, তাহলে আপনাদের জন্য ভালো হতো। পুরা শরীরের শক্তিটা প্রয়োগ করেই কিন্তু এভাবেই দেখেন ঝাঁকুনি দিচ্ছে কোদাল দিয়ে, আর এখান থেকেই কিন্তু তারা বের করার চেষ্টা করতেছে কয়লা খুঁজে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে যত শ্রমিক রয়েছে তারা সারাদিন কয়লা উত্তোলন করে সেই কয়লাটা কিন্তু এই নৌকার মাঝেই আয়না দিয়ে দেয়, আর তারা এখান থেকে নিয়ে যায় তাদের গদিতে। আর সেই প্রসেসটা কিন্তু এখানে দেখতে পেরেছি। দেখেন কয়লা, এই কয়লায় কিন্তু এটা স্বর্ণ বললেই চলে, তাদের গুপ্তধন। হ্যাঁ, এভাবে ওঠাচ্ছে সারাদিন সকাল থেকে, আর এটা ধুয়ে ভালো করে তারপর তারা এটা প্রসেস করবে। আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু ঠেলাজালির মতোই দেখা যাচ্ছে, এটার মধ্য করেই কিন্তু কয়লাগুলি ধুয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তারা প্রসেস করে ফেলে। আর এদিকে মাঝি ভাই নৌকা নিয়ে হাঁটাহাঁটি করছে, আর অন্যদিকে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু কয়লা ওঠানোর চেষ্টা করতেছে। এখানে যত শ্রমিক রয়েছে তারা কতটা যে কঠোর পরিশ্রম করে সেটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছি। যে মায়েরা এখানে কাজ করছে তাদের মন অনেক ভালো। আমাকে বলতেছিল দুপুরবেলা আসছেন, এখন আপনাদেরকে আমি কি খেতে দিব। পরে আমি বললাম সমস্যা নাই, আপনাদের সাথে আমি কাজ করবো। পরে বলতেছে ঠিক আছে ওকে। পরে তারাও আমাকে সাধুবাদ জানালো। আমি তাদের সাথে শেয়ার করলাম কাজগুলোর মধ্যে। আমি ওই নেটের মধ্যে কয়লা নিয়ে পানির মাঝে নিয়ে গেলাম ধোয়ার জন্য, আর আমিও খুব ট্রাই করছি। চাচি আমাকে দেখিয়ে দিচ্ছে এভাবে এভাবে দিতে হবে। খুব আনন্দিত হয়েছি। দেখতেছেন অবস্থাটা, এভাবেই কিন্তু তাদের কাজটা করা হয়। খুবই হাসি, যদিও হাসতেছি কিন্তু কষ্ট আছে এটা, ঠিক আছে। তারপরে আমরা এরকম আছে দিন একটা রোজগার মতো কপত নাই। কয়েছে এটা ইন্ডিয়া থেকে দেও কয়লা আনছে অবৈধ, অবৈধ কয়। অবৈধ তো অবৈধ কথা আপনারা বাংলাদেশ থেকে করে গেছে। বাংলাদেশে ওটা তাড়াতাড়ি বুঝে না, না বুঝছে আরে অবৈধ কইয়া এই মহাজনের বন্ধ, তারাও তো ঋণ হ্যাঁ, বন্ধ হলে তো আপনারা হ্যাঁ বন্ধ হলে তো আমরা মরে যাই, তাই না? 5-7 বছর 8 বছর আগে যখন কয়লা উঠাইতো তখন এক বস্তা নাকি 1000 টাকা ছিল। 14 সালে 1000 টাকা আছে। 1000 টাকা, 1000 টাকার কয়লা এখন 250 টাকা বস্তা। মানুষের জীবন কিভাবে চলবে? 220 টাকা বস্তা, 220 টাকা। 220 টাকা বস্তা। প্রতিটা মানুষের জীবিকা নির্বাহ করা খুবই কষ্টকর। তাদের কথা শুনলে কিন্তু সত্যি আমি নিজেও ভেঙে পড়ি। ঘামজোড়া পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু তাদের এই ফসলটি, তাদের এই ডায়মন্ড, হীরা, মণিমুক্তা যাই বলে না কেন, তারা কিন্তু এটা অর্জন করেছে। আর এখান থেকেই তাদের জীবিকা নির্বাহ হবে। আর এভাবেই তারা প্রসেসটা করতেছে। দেখেন কত সুন্দর করে, কত কৌশল অবলম্বন করতে হয় অর্থ উপার্জনের জন্য, তা কিন্তু বলায় ভাষা রাখে না। আপনারা ভিডিওর মধ্যে চিত্রটি দেখেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।